হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুজো এসে গেল, দুর্গাপুজোর মাত্র আর কিছুদিন বাকি। কারণ গণেশ পুজো তো এসে গেছে, আর সেদিন একটু আমি ফটোগ্রাফির সাথে যুক্ত আছি এবং ফটোগ্রাফি করি, খুব ভালো লাগে, মানে একদমই প্র্যাকটিস টাইম। তাই গণেশ ঠাকুরের প্রচুর ফটোগ্রাফি করেছিলাম, তার সাথে আপনাদের ছোটো ছোটোভাবে ভিডিও শেয়ার করেছিলাম। এখানে একটা এত সুন্দর মানে বলে না, গণেশ ঠাকুর দেখেছি এখন মৎস্যরূপে, মানে এখন তো সব এআইয়ের যুগ, আর এআইভাবেই দেখুন একজন শিল্পী, মানে শিল্পী দাদা ভাই দেখুন গণেশ ঠাকুরটা কী সুন্দর তৈরি করেছেন, মানে জাস্ট ফর্ম করে দিয়েছেন। এবং যারা মূর্তি করেন তারা সত্যিই শিল্পী, তারা কী সুন্দর অসাধারণভাবে এই গণেশ ঠাকুরটা তৈরি করেছে। এই আশা করি আপনারা প্রত্যেক কটা জিনিসই, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এবার পুজোতেও মনে হচ্ছে বৃষ্টি হবে। এবং এবং আমি কিন্তু প্রচণ্ড গরুকে ভালোবাসি, আর একসাথে মানে এক সময় যখন প্রচুর মানে আঁকতাম, এখনও আঁকি, বাট যখন আঁকতাম তখন কিন্তু প্রচুর আমি গরুদের মানে গোমাতা বলুন বা গরুদের সাথে মানে আঁকা আমি পছন্দ করি। প্রচুর পেন্টিং আপনাদের সাথে শেয়ার করব গরুদের নিয়ে বা গোমাতাদের নিয়ে। তারপরে আমার সেদিন জানেন তো মনটা খুব খারাপ ছিল, জানি না কোনোভাবে কনফিডেন্স পাচ্ছিলাম না, এর জন্য চলে গেছিলাম মন্দিরে। এবং সেখানে কনফিডেন্স, মানে মন্দিরটা আমার কাছে কনফিডেন্সের জায়গা। যাই হোক, এবং তারপরে তো গণ্যু মহারাজের পুজো হয়, মানে অবশ্যই গণ্যু মহারাজকে কিন্তু দুর্বা অর্পণ করবেন, কারণ এই স্টোরিটা জানি, আশা করি আপনারা সবাই জানেন। কারণ গণ্যু মহারাজ যখন অসুস্থ হয়েছিলেন, মানে অসুরকে উনি গ্রাস করেছিলেন বা খেয়েছিলেন, তখন কিন্তু দুর্বা খেয়েই কিন্তু গণ্যু মহারাজের পেটের যে প্রবলেমটা ঠিক হয়ে যান। মানে অনেক রকম গল্প আছে, যাই হোক, এর জন্যই গণ্যু মহারাজকে অবশ্যই কিন্তু সুরে বা হাতে, একদমই পায়ে দুর্বা অর্পণ করবেন না। আর অবশ্যই কিন্তু লাল ফুল, যে কোনো লাল ফুল, জবা হোক বা যাই হোক, আপনার হাতের সামনে যেই ফুলই থাকবে সেই ফুল অর্পণ করবেন। এবং গণেশ পুজো আসার সাথে সাথেই বাঙালিদের দুর্গাপুজো এসে পড়ে, তাই না? কিন্তু আমার কাছে মনে হয় একটু অন্যরকম, কারণ আমাদের তো আপনারা দেখেছেনই, প্রচুর ব্লগস করে আমি দেখিয়েছিলাম বা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে গোপালের সেবাই আমাদের কাছে পুজোয় আগমনের একটা বার্তা। এবং সেটা ছিল সকালের মানে প্রসাদ বিতরণ। তারপরে আমি সেদিন বেশি কিছু দিতে পারিনি গণ্যু মহারাজকে, লাড্ডু দিয়েই গণ্যু মহারাজকে প্রসাদ দিয়েছিলাম। এবং তারপরে যেহেতু মানে কাজ থাকার দরুন প্রচণ্ড ব্যস্ত ছিলাম, এবং অফিসের একটা ঠাকুরের ছবিও আপনাদের সাথে শেয়ার করলাম। এবং তারপরে একটু মানে যেহেতু গণ্যু মহারাজকে দর্শন করতেই হবে, কারণ গণ্যু মহারাজকে দর্শন করলে মানে কথিত আছে যে দুর্ভোগ কাটে, তাই একটু আমার নেশা কাজের ফাঁকে ফাঁকে গিয়ে গণ্যু মহারাজকে দেখে এসেছিলাম এবং আপনাদের সাথে শেয়ার করিলাম। এবং অবশ্যই কিন্তু আপনাদের যদি ভালো লাগে, আপনারা কিন্তু ব্লগটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টস করবেন। তাছাড়াও যদি আপনারা আরও কিছু দেখতে চান, তাহলে কিন্তু ফেসবুক, ইনস্টা এবং অবশ্যই কিন্তু আমার ফেসবুকটা ফলো করবেন। এবং যেই গণেশ ঠাকুরগুলোকে না মানে পুজো দেওয়া হয়েছিল, সেগুলোকে কি সুন্দরভাবে দেখুন নানানভাবে বিসর্জন দেওয়া হচ্ছে। এখন না সত্যিই খুব ভালো লাগে যে এই পুজোগুলো মানুষটা কত শ্রদ্ধাভাবে পালন করে। টাটা।